থাকবেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের দিন যখন বললেন, আমি কি পৌঁছিয়ে দিয়েছি? তারা বলল হ্যাঁ। এবার রাসূল কি বলছেন শুনুন। এবার বলছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা আজকের এই মাঠে আছো, আমার প্রেরিত বাণীগুলো শুনেছ, ওহীর মেসেজ পেয়েছ, আমি নবী দায়িত্ব দিয়ে গেলাম, যারা আজকের এই মাঠে নাই তাদের কাছে তোমাদের মেসেজ পৌঁছাইতে হবে। তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দিও। নবীর অর্ডার মেনে চলা নফল না ফরজ? প্রিয় নবীজি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি নবী থেকে যদি তুমি একটা মেসেজ শোনো, তোমার দায়িত্ব হলো যারা জানে না শুনে নাই তাদের কাছে এটা পৌঁছিয়ে দিতেই হবে। যদি আল্লাহর নবীর সাহাবারা ইসলাম মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব পালন না করতেন, তাহলে আরবের ইসলাম এই ভারত পর্যন্ত আসতো না। এই ভারত উপমহাদেশে সাহাবারা কি আসে নাই? জানেননি আপনারা? যারা জানেন তারা বলেন, সাহাবারা কি আসে নাই? ব্যবসা বাণিজ্য করার জন্য আসে নাই, আসছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। তবে তারা ব্যবসায়ী ছিলেন, তাই আসার সময় কিছু ব্যবসায়ের মালামাল নিয়ে আসছে, কারণ পেট তো চালাতে হবে। যদি সাহাবারা পরবর্তী তাবেঈনরা, তাবে তাবেঈন, মুজাহিদেরা, দাঈরা শুধু ব্যবসা করার জন্য দেশে আসতেন, ব্যবসার শেষে আবার ফিরে চলে যেতেন নিজ দেশে। কিন্তু দেখা যায় যে না, সাহাবারা তামাম দুনিয়ার বিভিন্ন দেশে দাওয়াত দেওয়ার জন্য, প্রচারের জন্য ছড়িয়ে গেছে, এবং তাই সাহাবারা ফিরে যায় নাই। পৃথিবীর বিভিন্ন দেশে সাহাবীদের কবর পাওয়া যায়। বিদায় হজের দিন 1,14,000-এর মতো সাহাবী উপস্থিত ছিল। ইতিহাসবিদরা বলে কম বেশি 1.25 লাখ। মদিনা কেন্দ্রিক সাহাবী ছিল রাসূলের যুগে সবচেয়ে বেশি, কারণ 8ম হিজরি পর্যন্ত যেখানে মুসলমান হতো তাকে হিজরত করে মদিনায় আসতেই হতো। হিজরত ছিল ফরজ। 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, এবার প্রিয় নবী বললেন, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া ফাইদাস্তুনফিরতুম ফানফিরু। রাসূলুল্লাহ বলে, মক্কা বিজয় হয়ে গেছে, এখন আর হিজরত ফরজ না, যে যেখানে মুসলিম হও সেখানেই থাকো, তবে হিজরত করার মতো, জিহাদ করার মতো নিয়ত মনের মাঝে লালন করো, হিজরত আর লাগবে না। 8ম হিজরি পর্যন্ত হিজরত ফরজ ছিল, তাই পৃথিবীর যেখানে কালেমা পড়েছে মদিনায় হিজরত করতে হয়েছে। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, 9ম হিজরিতে হজ ফরজ হলো, 10ম হিজরিতে রাসূল হজ করলেন, 11 হিজরি রবিউল আউয়াল রাসূল মরে গেলেন। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় মদিনা কেন্দ্রিক সাহাবী ছিল বেশি। তো বিদায় হজের দিন যদি 1,15,000 সাহাবী, 20,000 সাহাবী থাকে উপস্থিত, তাহলে মদিনার সাহাবী অর্ধেক যদি হয়, তাহলে মদিনা কেন্দ্রিক ছিল 60,000 সাহাবী, 55 থেকে 60,000। কিন্তু মদিনার যে গোরস্থান বাকি আল-কারকান, যেটাকে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলেছিলেন, ওই বাকি নামক গোরস্থানে সাহাবীর কবর পাওয়া যায় মাত্র 10,000। তো বিদায় হজের ভাষণে সাহাবী যদি হজের দিন থাকে 55,000 মদিনার সাহাবী, তাহলে কবর পাওয়া যায় 10,000, বাকি 45,000 কই?
ও দোস্তরে বিদায় হওয়ার দিন নবীজি মুহাম্মদ বলছে ফালিউবাল্লিগি শাহিদুল গায়বান, যারা আজকে উপস্থিত আছো ইসলামের মেসেজ গুলো অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দাও। এই মেসেজ পৌঁছানোর জন্য রাসূলের ইন্তেকালের পরে সাহাবারা মদিনা থেকে তামাম দুনিয়া ছড়ায়া পড়ছে। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ যদি তিনি আরব থেকে বাংলাদেশের সিলেটে আসতেন ৩৬০ জন সঙ্গী নিয়ে দিন প্রচারের জন্য ইয়ামান থেকে এসেছেন। হুমায়ুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আরব থেকে ভারতে এসেছেন। হযরত মামুন, হযরত মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবী দিন প্রচারের উদ্দেশ্যে ভারতে এসেছেন। চট্টগ্রাম বন্দরে কিছুক্ষণ অবস্থান করেছেন ঐতিহাসিকরা বলে। একটু হিসাব করুন তো, আজ থেকে ১৩০০ বছর আগে ১২০০ বছর আগে ওনারা যখন এত দূর থেকে আসছে তখন কি বাস গাড়ি, প্রাইভেট কার এ জাতীয় কোনো যানবাহন ছিল নাকি? আসলেন কেমনে? এই যে আপনি নামাজ পড়েন, আপনার পাশের ঘরের লোক নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার ঘরের লোক নামাজ পড়ে না, এই নিয়ে মাথা ব্যথা নাই। আপনার সামনে বইয়া পাবলিক বাম হাতে পানি খায়, আপনি কোনদিন বললেন না যে ভাই বাম হাতে খাইয়েন না, এটা হারাম দিচ্ছেন। আপনার সামনে রাস্তার মোড়ে পোলাপান সিগারেট টানে, গাঁজা টানে, আপনি পাশ খাইয়ে যান, আপনি এখন আমার কি? যদি ওই সাহাবারা বলতো ইসলাম তো আমি মানি, ভারতের লোকেরা না মানলে আমার কি? শাহজালাল যদি বলতেন ইয়ামানে বসে ইসলাম তো আমি মানি, প্রচারের জন্য কেন যাওয়া লাগবে সিলেটে? আমি যাব না, তাহলে বাংলার হিন্দুরা ইসলাম পেত না, আর আমরা হিন্দুর সন্তানই হয়তো থেকেই শাহজালাল রহমতুল্লাহের হাতে এদেশে কি হাজার হাজার হিন্দু মুসলমান হয় নাই? মাইনুদ্দিন চিশতির হাতে কি লাখ লাখ হিন্দু মুসলমান হয় নাই? হিসাব করে পিছনে যান, হতে পারে আজ থেকে 800 বছর আগে 800 বছর আগে আপনার আমার পরদাদা পূর্বপুরুষ মুসলমান ছিলই না। মাথা গরম হয়ে গেছে, মাথা একবার আমরা দেখতে পারি না, উনি চার দিতে আমার মাথা দিয়ে আনতেন। আস্তে আস্তে এই আসছে রবিক ভাই, তেজিল রবিক ভাই আমার বাবার জ্যাঠা মানুষ একজন হাকিম ছিল, এই ইসলামের বাচ্চা লাইছে আমার বাবা জ্বালাইছে। আর আমি বলছি চারটা বিচার হলে গাঁটতে এদিকে আরে কে আসছে? আচ্ছা এবার আমি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এবার চুপ থাকেন। আচ্ছা আপনারা এবার বসেন। হ্যাঁ আপনার সালাম। এই ইব্রাহিম ভাই, এই ইব্রাহিম ভাই নামাজ যান। তারা প্রচার করলো। এখন আমরা মুসলমান, এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। তাই যে যতটুকু জানেন ততটুকুই বলেন, ততটুকু করেন।
আপনার সামনে যদি কোনো ইসলাম বিরোধী কাজ হয়, মুসলমান হিসাবে প্রতিরোধ করার জন্য সেখানে মাথা তুলে দাঁড়ায়া যেতে হবে। ঠিক। এবার যে অগাস্ট বিপ্লব হলো, যদি আমাদের দেশের ছাত্র জনতা এই পতিত স্বৈরাচার জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে না দাঁড়াতো, তাহলে বিপ্লব হতো না। ঠিক না? দাঁড়াইছে, হয়ে গেছে। আমার প্রিয় ভাই, গত 15-16টা বছর কি পরিমাণ জুলুম হলো। এই জুলুম দেখে আমরা কিন্তু অনেকটা সয়ে গেছি। অমুক হুজুরে অমুক জায়গায় বসছে, অমুক হুজুরে জেলে দিছে, অমুক হুজুরে ফাঁসি দিছে, এগুলো শুনতে শুনতে আমরা মনে ভেবে বসছি যে হুজুর মানলে কোনো অসুবিধা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে দিয়ে জালেমরা জুলুম শুরু করেছে, ঠিক না? তারা ক্ষমতা আসার 1 থেকে 1.5 বছরের ব্যবধানে আল্লামা সাইদিকে জেলে দিয়ে দিল। এই দেশে যত আলেম আছে, আল্লামা সাইদির মতো জনপ্রিয় আলেম আর একজন নাই। স্বয়ং আওয়ামী লীগের মাঝে সাইদিকে ভালোবাসে এমন 2-4 জন আছে না? বহুত। শুধু 2-4 জন না, আমি সাইদির কথা বলে চোখের পানি ছেড়ে কাঁদতেও আওয়ামী লীগের লোক নিজে দেখেছি। বলছে হুজুর কি বলবো, কিছুই বলার নাই, আমি তো ছোট নেতা, যদি আবার বলি দলের বিরুদ্ধে চলে যাবে, তাই পদটাও থাকবে না। কিন্তু রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, আল্লামা সাইদির মতো মানুষটারে কেমনে জেলে রাখলো। আল্লাহ। যে সাইদির প্রতি বাংলাদেশের দল মত নির্বিশেষে সব মানুষের ভালোবাসা ছিল, ওই সাইদিকে ধরে জেলে দিয়ে ওরা বুঝাইয়া দিল যে উনারে যখন ধরছি তোমরা কেডা। এই তো শুরু হয়ে গেল মেসাকার। ওই সময় যদি বাংলাদেশের লোকেরা ভালো করে প্রতিরোধ করে তুলতে পারত, পরে শাপলা চত্বরে হেফাজতের আলেমদেরকে গুলি করার সাহস করতো না। ঠিক। কিন্তু তারা পরে শাপলা চত্বরে হাজার হাজার লোককে গুলি করলো। আমরা মেনে নিলাম, কি আর হবে। তারপরে জনায়েত বাবু নগরী রাহিমাহুল্লাহর মতো বয়োবৃদ্ধ আলেম, হেফাজতের যিনি মহাসচিব ছিলেন, ওনাকে ধরে রিমান্ডের নামে পিটাইয়া 2টা হাঁটু অচল করে দিয়েছে।